সম্মানিত হাজিরিন, মাহফিলটি হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, নবীজির ইলাদত শরীফ, নবীজির জন্ম শরীফ। এই দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? এই খুশিটাকে ঈদ বলা হয়। খুশিটাকে কি বলা হয়? আর একটু জোরে বলেন। এই খুশিটাকে ঈদ বলা হয়। নবীজির আগমনে আমরা খুশি। শুধু আমরা খুশি তা না, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আছে সবাই নবীর আগমনে খুশি। আর একটু জোরে বলেন। কিন্তু হতভাগা নবীর উম্মত দাবি করে, তাওহীদের স্লোগান দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কফাল ফোড়ারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের কফাল মন্দ। ঈদ মিলাদুন নবী তো তারা পালন করবে যাদের তকদীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবী পালন করার জন্য খুশির নোটিশটা লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আমাদের তকদীরের মধ্যে নবীর আগমনে আমরা খুশি, এই জন্য আমরা নবীর আগমনের দিনটাকে ঈদ মিলাদুন নবী হিসেবে পালন করি। সুবহানাল্লাহ বলেন। এখন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, আমি অনুরোধ করব, আমি বিনীতভাবে আহ্বান করব, এই হাজীগঞ্জের জমিনে আমরা যারা আছি, কিছু সময়ের জন্য, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনেছি, অনেকটা আমাদের গ্যাপ পূরণ হয়ে গেছে। এরপরও যদি কোনো গ্যাপ থেকে থাকে, এই যে আল্লামা আবুল হাসেম শাহ মিয়াজি আল আবিদি সাহেব এখানে উপস্থিত আছেন, আমি ব্যক্তিটাও এখানে উপস্থিত, অল্প সময়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না। যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, যারা ইসমা মানবে, যারা কিয়াস মানবে, তারা আমার নবীর বিলাদত শরীফকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, এই বিলাদত শরীফ, নবীজির আগমন শরীফ, নবীজির মিলাদুন নবী স্বয়ং রব্বুল ইজ্জত করেছেন। প্রমাণ, কোরআনুল কারীম খোলেন, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আমি সংক্ষেপ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আরেকটু আওয়াজ, আরেকটু আওয়াজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন পাহাড় ছিল না, যখন পর্বত ছিল না, যখন আরশ ছিল না, যখন কুরসি ছিল না, যখন লৌহ ছিল না, যখন জান্নাত ছিল না, যখন জাহান্নাম ছিল না, যখন চন্দ্র ছিল না, যখন সূর্য ছিল না, যখন পাহাড় পর্বত ছিল না, নদী নালা ছিল না, গাছপালা ছিল না, কীট পতঙ্গ ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে দুইটা মাহফিল করেছেন। একটা মাহফিল ছিল উলুহিয়তের স্বীকৃতির জন্য, আরেকটা মাহফিল ছিল মিলাদুন নবীর মাহফিল। আরেকটা জোরে বলুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি প্রদানের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম রূহের জগতের মধ্যে যেই মাহফিল করেছেন, সেই মাহফিলের নাম, আমাদের দেশের মধ্যে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সীমাবদ্ধ থাকে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে না, এরকম লোক আসেনি? কথা বলেন, আসেনি? ওদের জন্য, ওদের ক্যাটাগরির মধ্যে যাদের রুহুগুলোকে একসাথ করেছেন, তাদের মধ্যে হিন্দুদের রুহু, তাদের মধ্যে শিখদের রুহু, তাদের মধ্যে ইহুদিদের রুহু, তাদের মধ্যে খ্রিস্টানদের রুহু, মুসলমানের রুহুগুলোও ছিল। সাধারণ সকল
আল্লাহ তাআলা রূহগুলোকে একসাথে করে রূহের জগতে সর্বপ্রথম একটা মাহফিল করেছেন। শ্রোতা হচ্ছেন সকল রূহ আর বক্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। ওই সমাবেশের নাম ছিল, যে সমাবেশের নাম হচ্ছে উলুহিয়তের স্বীকৃতি প্রদানের জন্য, রুবুবিয়তের স্বীকৃতি প্রদানের জন্য একটা সমাবেশ, যার প্রমাণ কুরআনুল কারীমের সূরা আরাফের 172 নম্বর আয়াত। সকল রূহগুলোকে আল্লাহ তাআলা একসাথে করে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই? সকল রূহগুলো একসাথে জবাব দিয়েছেন ক্বালু বালা। তার মধ্যে সুন্নি ছিল, তার মধ্যে ওয়াহাবি ছিল, তার মধ্যে খারেজি ছিল, তার মধ্যে লাহমাজাবি ছিল, তার মধ্যে আহলে হাদিস ছিল, তার মধ্যে হিন্দু ছিল, তার মধ্যে বৌদ্ধ ছিল, তার মধ্যে খ্রিস্টান ছিল, তার মধ্যে ইহুদি ছিল। সমস্ত ক্যাটাগরির সমস্ত মানুষের রূহগুলো একসাথে জবাব দিয়েছেন ক্বালু বালা, হ্যাঁ 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 আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রথম সমাবেশের সমাপ্তি ঘোষণা করেছেন, দ্বিতীয় সমাবেশ ডেকেছেন আল্লাহ তাআলা। সমাবেশ, দ্বিতীয় সমাবেশ রূহের জগতের মধ্যে ডেকে আল্লাহ বলছেন, এই সমাবেশের মধ্যে সাধারণের প্রবেশ নিতে নিষেধ। সাধারণ কোন রূহ এই সমাবেশের মধ্যে শ্রোতা হবে না। বক্তা আমি আল্লাহই থাকবো, কিন্তু শ্রোতা হবেন 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূলদের রূহ মুবারক। আর একটু জোরে বলেন। এখানে সাধারণের নিষেধ, প্রবেশ নিষেধ। আল্লাহ তাআলা ভিআইপি একটা সমাবেশ দিয়েছেন, যে ভিআইপি সমাবেশের মধ্যে শ্রোতাও ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। সকল নবী রাসূলগণের রূহ মুবারককে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের রূহ মুবারককে আল্লাহ তাআলা একসাথে করে দ্বিতীয় যে সমাবেশ ডেকেছেন, সেই সমাবেশের মধ্যে বলতেছেন, আমার নবীকে বলে দিচ্ছেন, ওগো বন্ধু আমার, হাবিব আমার, স্মরণ করুন সেই সময়ের কথা। আপনারা নবী রাসূল হবেন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না। আপনাদের কাছে একজন রাসূল আগমন করবে, একজন রাসূল আপনাদের কাছে আগমন করবে। ওই রাসূল যদি আপনাদের কাছে আগমন করে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আপনারা ওই রাসূলের উপরে ঈমান আনবেন, ওই রাসূলকে সাহায্য করবেন। আদমের রূহ, আদম আলাইহিস সালামের রূহকে বলতেছেন, ওই নবীর উপরে ঈমান আনলে আপনি আদম নবী, আপনাকে আমি নবুয়তি দান করব। আপনি মুসাকে বলতেছেন, মুসা আলাইহিস সালামের রূহকে, ও নবী মুসা, আপনার রূহ আপনি এখন স্বীকৃতি প্রদান করেন, ওই নবীর উপরে ঈমান আনবেন, তবে আপনি নবুয়তি পাবেন। আর ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, আপনি যদি ওই নবীর উপরে ঈমান আনেন আপনি নবুয়তি পাবেন। আপনাদের সাথে কিতাব দিব, তাওরাত, জব্বুর, ইনজিল, এই কিতাবের স্বীকৃতি প্রদান করবেন, অ্যাটেস্টেড করবেন, সত্যায়িত করবেন। এমন একজন রাসূল আমি আপনাদের নিকট প্রেরণ করব, যে রাসূল হবেন 5 ক্লাস গ্যাজেটেড অফিসার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আপনাদের কাছে যখন রাসূল আসবে, আপনাদের কিতাবের সত্যায়ন না করা পর্যন্ত এই কিতাব, আমি আল্লাহর শরীয়ত জমিনের মধ্যে তাওরাত হবে না, আমি আল্লাহর কিতাব এই জমিনের মধ্যে জব্বুর শরীয়ত হবে না। ওই নবীজির অ্যাটেস্টেড লাগবে, ওই নবীজির গ্রহণযোগ্যতা লাগবে। নবী বলবে তখনই আমি স্বীকৃতি প্রদান করব। আপনারা বলে দেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম, এতে আপনারা স্বীকৃতি প্রদান করেন কিনা, অঙ্গীকার প্রদান করেন কিনা? তখন সকল নবী রাসূলরা বলতেছেন এক সুরে রূহের জগতে, ক্বালু ক্বালু আকরারনা, ওগো বারে ইলাহি, আমরা স্বীকৃতি প্রদান করলাম। জমিনের মধ্যে যখন আমরা যাব, ওই নবী যখন আমাদের এই কিতাবের স্বীকৃতি প্রদান করবে, ওই নবীজির উপরে আমরা ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন স্বীকৃতি প্রদান করে দিলেন, নবী আদম আলাইহিস সালাম নবুয়তি লাভ করেছেন আমাদের নবীর উপরে ঈমান এনে। মুসা আলাইহিস সালাম নবুয়তি লাভ করেছেন আমাদের নবীর উপরে ঈমান আনে। ঈসা আলাইহিস সালাম নবুয়তি লাভ করেছেন আমাদের নবীর উপরে ঈমান এনে। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস
সাল্লামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কালিমা, আমার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি আমি ঈমান না আনি, আমি খলিলুল্লাহ হতে পারবো না, আমি নবিউল্লাহ হতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি লাভ করেছেন, আমাদের নবীর উপরে ঈমান এনে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ঈমানদার হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ বলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে যখন সকল নবী রাসূল স্বীকৃতি প্রদান করে দিলেন, এবার আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ফাশাহাদু। আল্লাহ বলছেন, হে নবী আদম, আপনি মূসার সাক্ষী হন। হে মূসা, আপনি ইব্রাহিমের সাক্ষী হন। হে ইব্রাহিম, আপনি ঈসার সাক্ষী হন। হে ঈসা, আপনি নূহের সাক্ষী হন। আপনারা একজন আরেকজন নবীর সাক্ষী হয়ে যান। ফাকালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আর আল্লাহ তাআলা বলতেছেন, আমিও আপনাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আল্লাহ করেছেন রূহের জগতে, আর এই জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে সুন্নিরা। কথা বলেন, কারা করে? সুন্নিরা। আর আমাদের নবীর কালিমা হচ্ছে, নবী গো আপনি ঈমানদার হইছেন কেমনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদান করলাম, তার পাশাপাশি আমি নবী তো নিজেই ঈমান, ইন্নী রাসূলুল্লাহ, আমি নবী নিজেকে স্বীকৃতি প্রদান করলাম আমি আল্লাহর রাসূল। আর একটু জোরে বলেন। আর আমরা ঈমানদার হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালিমা পড়ে আদম আলাইহিস সালাম নবী হয়েছেন, যেই কালিমা পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েছেন, যেই কালিমা পড়ে হযরত নূহ আলাইহিস সালাম নবুয়তি লাভ করেছেন, নবী হয়েছেন, যেই কালিমা পড়ে ঈসা আলাইহিস সালাম নবী হয়েছেন, ওই কালিমা পড়ে আমরা আল্লাহর নবীর উম্মত হয়েছি। আর একটু জোরে বলেন, খুশি না বেজা? আর একটু জোরে বলেন। এবার দেখেন আল্লাহ করেছেন। এবার আমার নবীকে বলতেছে, তারা বলে কি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এটা সুন্নিরা বানায় নাই। কোরআন খোলো, হাদিস খোলো, দেখতে পাইবা কোফাল ফোড়ারা কোরআন আমরাও পড়ি, তারাও পড়ে, হাদিস আমরাও পড়ি, তারাও পড়ে, কিন্তু তারা কোরআন পড়ে নবীর শান ও আজমত খুঁজে পাই না। আমরা কোরআন পড়ি, নবীর শান ও আজমত খুঁজে পাই। তারা হাদিস পড়ে, কিন্তু হাদিস পড়ে তারা নবীর শান ও আজমত খুঁজে পায় না। আমরা নবীর শান ও আজমত হাদিসের মধ্যে পাই। যেখানে তাকাই, নামাজের দিকে তাকাই নবীর শান ও আজমত, রোজার দিকে তাকাই নবীর শান ও আজমত, যাকাতের দিকে তাকাই নবীর শান ও আজমত, হজের দিকে তাকাই নবীর শান ও আজমত। কথা বলেন ঠিক কিনা? তাদের কপাল মন্দ, কপালে তো নবীর ইশক মহব্বত আল্লাহ লিখে দেন নাই। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, ওগো নবী, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী গো প্রতি সপ্তাহের সোমবার যখন আসে তখন দেখি আপনি নবী রোজা রাখেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ওগো নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আপনার কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, দুই কারণে আমি সোমবার দিন রোজা রাখি। প্রতি সপ্তাহের সোমবার আমার নবী বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনসিলা আলাইয়া। এই সোমবার দিন আমি নবীজির বিলাদত শরীফ হয়েছে। এই সোমবার দিন আল্লাহ তাআলা আমি নবীর উপরে কোরআন নাযিল করেছেন। এই জন্য আমি দুইটা নিয়ামতের ভাগীদার হয়েছি। দুনিয়ার মধ্যে আমি নবীজির আগমন হয়েছে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আমি নবীর উপরে নাযিল করেছেন। এই শুকরিয়াতান সোমবার দিন আসলে আমি নবীর রোজা রাখি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী তো মিলাদুন নবী নিজেই পালন করেছেন। কথা কয় না?
ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরামদের কাছে যাই। ওগো নবীর সাহাবীরা, আপনারা কি নবীর মিলাদুন নবী করেছেন? আপনারা কি নবীর মিলাদুন নবী করেছেন? হায় হায় বাবারা, আমার বন্ধুরা, আমার সাহাবায়ে কেরামদের আগে যাই, আল্লাহর ফেরেশতাদেরকে একটু জিজ্ঞেস করি, ও আল্লাহর ফেরেশতা, আপনারা কি নবীজির আগমনে মিলাদ করেছেন? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই জগৎবাসী শুনে রাখো, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমেনার এই গর্ভের মধ্যে এসেছে, সেদিন থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা এক এক দিন এক এক গ্রুপ আইসা আমি আমেনাকে সালাম দিচ্ছে, ও আমেনা, আপনার পেট মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন রয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের হেফাজতের দায়িত্ব আপনাকে দিয়েছে, সুতরাং আপনি সতর্ক থাকেন। আমরা আয়েশা আপনার কাছে আপনার প্রতি শান্তির বার্তা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দলে দলে ফেরেশতার দলেরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছেন, যে নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, আবু বকর, আপনি কি নবীর মিলাদুন নবী করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আন-নামাতুল কুবরা আলাল আলম নামক কিতাবের মধ্যে আল্লামা ইমাম হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি এই মিলাদুন নবীকে মহব্বত করে, নবীজির শুভ আগমনের দিনটাকে মহব্বত করে, ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে একটা দিরহাম ব্যয় করবে, সেই ব্যক্তিটা আমি আবু বকরের বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি, ওগো ওমর, আপনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আপনি তো দ্বিতীয় খলিফা ছিলেন, আপনি বলেন তো, আপনি নবীর আগমনের দিনটা উদযাপন করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন-নামাতুল কুবরা আলাল আলমের মধ্যে ইমাম হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি 9 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করবে, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে, সে দিন ইসলামকে জিন্দা করে। আর একটু জোরে বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, আপনি কি মিলাদুন নবী করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী পালন করবে, যে ব্যক্তি মিলাদুন নবীতে খুশি হবে, নবীর আগমনে খুশি হবে, ওই ব্যক্তি যখন ওই ব্যক্তিটা মিলাদুন নবীকে তাজিম করার জন্য তাজিম যখন করবে, সেই ব্যক্তিটার ফজিলত হবে তাদের মতো যারা বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা লাভ করবে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীর সংখ্যা ছিল 313 জন, যাদের ব্যাপারে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করি, আলী গো, আপনি কি মিলাদুন নবীর পালনের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? আন-নামাতুল কুবরা আলাল আলম নামক কিতাবের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে একটা দিরহাম ব্যয় করবে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে সেই ঈমানের কামালিয়ত অর্জন করবে। মৃত্যু যখন বরণ করবে, সেই ব্যক্তি বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। আমরা হলফ করে বলতে পারি সুন্নিরা যে আমরা অন্ততপক্ষে আমাদের আমল কম হতে পারে, আমাদের নামাজ কম হতে পারে, আমরা রোজা কম দেখাইতে পারি, আমাদের হজ করার সুযোগ হয় না, যাকাত দেওয়ার এবিলিটি আমাদের নাই, কিন্তু নবীর ইশক মহব্বতে এই কলিজাটা ভরা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ব্যক্তি বলে রাখছি, তুমি ঈমান দিয়ে মৃত্যুবরণ করবা। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করবে, সম্মান করবে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে বলেন, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই জন্য এই হাজীগঞ্জবাসী, এই পৃথিবীর বাসী আপনাদেরকে জানাচ্ছি, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরিফ এনেছেন। মনে রাখবেন মিলাদুন নবীর বিরোধিতা যত করবে
মিলাদুন নবী পালনকারীদের সংখ্যা তত। আর একটু জোরে বলেন। আমরা এবার জাতীয় কবি নজরুল ইসলামের কাছে যাই। আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। জাতীয় পতাকা আছে না আমাদের? কথা বলেন। জাতীয় পতাকা আছে না? আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম নবীজির আগমনে কত সুন্দর সুন্দর নাত লিখেছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দিয়া দেখে আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে বাণী সে সোনা সাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি পাস বলুন তো? একটু জোরে বলেন। 8 পাস। আমাদের দেশের মধ্যে সার্টিফিকেট দিছে জেডিসি জেএসসি। স্কুলে 8 পাস করলে জেএসসির সার্টিফিকেট পায়, আর মাদ্রাসাতে 8 পাস করলে জেডিসির সার্টিফিকেট পায়। কথা কয় না? একটু জোরে বলেন। আচ্ছা, জেডিসি জেএসসির সার্টিফিকেট অর্জন করে কেউ আলিয়া মাদ্রাসায় চাকরি করতে পারবে? দাখিল মাদ্রাসায়, হ্যাঁ, আলিম মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায়, হাই স্কুলে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, ডিগ্রি কলেজে, ইউনিভার্সিটিতে। কিন্তু ইউনিভার্সিটিতে চাকরি তো দূরের কথা, ইউনিভার্সিটিতে কাজী নজরুল ইসলামের অন্তর ভরা, এই বুক ভরা নবীর প্রেম ছিল। মাত্র 8 পাস করেছে। ওই কাজী নজরুল ইসলাম 8 পাস করে নবীর শান ও আজমতের উপর নাতে রাসূল নিজে রচনা করেছেন। নবীজির নাতে রাসূল নিজের জবান দিয়ে গেয়েছেন বিদায় আল্লাহ তাআলা কাজী নজরুল ইসলামের শান বাড়ায়া দিয়েছেন। কাজী নজরুল ইসলাম, তোমার শান, তুমি নবীর শান গাইছো, এই জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জন্য জাতীয় কবি বানায়া দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ পর্যায়ে আমি আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করেছি। আমি আপনাদেরকে শেষ কথা বলতে পারি, এতটুকু বলতে পারি, এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী নয়, যারা মিলাদুন নবীকে পছন্দ করতে পারো না, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা আমাদের প্রতি আঙ্গুল দেখাও, তোমরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করো, সমস্যা নাই, মনের মধ্যে ব্যথা পাবো না। তোমরা যদি আমাদেরকে মারতে চাও, আমরা 1 বার নয় 10 বার মরতে চাই, 10 বার নয় 1000 বার মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, পরিবার ছাড়তে পারি, ছেলে মেয়ে ছাড়তে পারি, ভাই বোন ছাড়তে পারি, ব্যবসা বাণিজ্য ছাড়তে পারি, বা চাকরি বাকরি ছাড়তে পারি, কিন্তু আমরা নবীর ইশক মোহাব্বত ছাড়তে পারি না। কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা। দুর্ভাগ্য ওদের জন্য যারা নবীজির আগমনে খুশি হতে পারে না। ইনশাআল্লাহ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তাদের অনেক প্রশ্ন ঈদে মিলাদুন নবী সম্পর্কে। তারা বলে শরীয়তে ঈদ 2টা, সুন্নিরা আরেকটা বানাইছে নবীর আগমনের দিনকে ঈদ। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আছে বহু, জবাবও আমাদের কাছে আছে। তারা বলে কোরবানির ঈদে নামাজ আছে, রোজার ঈদে নামাজ আছে, সুন্নিরা নবীর আগমনের দিন ঈদে মিলাদুন নবী পালন করে, সকল ঈদের সারা ঈদ বলে। কিন্তু এই ঈদে মিলাদুন নবীর দিন আমরা নামাজ পড়ি, রোজার ঈদে, কোরবানির ঈদে নামাজ পড়ি, সুন্নিরা নামাজ পড়েনি। কথা কয় না? নামাজ কই? এরকম প্রশ্ন করে না? এরকম করেনি? তাই আমার সুযোগ থাকলে আমি জবাব দিতাম, হুজুর এগুলির জবাব দেবে ইনশাআল্লাহ।
এগুলি জবাব দিবে হুজুরে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে অবস্থান করবেন শেষ পর্যন্ত। আমার আলোচনা শেষ করার পূর্বে আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, যে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল যেদিন নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই দুনিয়ার জগৎকে উজ্জ্বল করেছেন, অন্ধকার জগৎকে আলোকিত করেছেন, রহমতের বার্তা নিয়ে জগতের মধ্যে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এই জগতের মধ্যে এসেছেন। 12ই রবিউল আউয়াল বাদ ফজর আলীগঞ্জ হযরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ থেকে বিরাট জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হবে। আপনাদের সকলকে আলীগঞ্জ হযরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের জশ্নে জুলুসে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্যে সেই মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের জশ্নে জুলুসে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।